আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাল্ক এসএমএস ঢাকার ইমেল মার্কেটিং এর ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা ইমেল সাইন আপ করবেন এবং কনফিগারেশন ফাইল কিভাবে ডাউনলোড করবেন। সো আমরা এখান থেকে হচ্ছে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করলাম। করার পরে হচ্ছে আমরা যখন এটা ওপেন করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইনফরমেশন আছে। সো এইগুলো আমরা কিভাবে বসাবো সি প্যানেলে সেটা আমরা দেখবো। তো সি প্যানেলে বসানোর জন্য আমরা প্রথমে সি প্যানেলটা আগে থেকে লগ ইন করে রেখেছি। এইখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে জোন এডিটর। এইখানে জোন এডিটর, যদি আপনার সি প্যানেল জোন এডিটর না থাকে তাহলে আপনার হোস্টিং কোম্পানির সাথে আপনি কথা বলে নেবেন। সো জোন এডিটরে গিয়ে আমরা হচ্ছে ম্যানেজে যাব। তো ম্যানেজে প্রথমে গিয়ে আমরা হচ্ছে ম্যানেজে ক্লিক করলে আসবে এরকম। তারপর হচ্ছে আমাদের প্রথমটা কি আছে, সিনেম আছে। হ্যাঁ, আমরা তারপর হচ্ছে সিনেমে এখানে ক্লিক করে দেখবো যে এই সিনেমটা আগে থেকে বসানো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কোনো সিনেম বসানো নাই। আচ্ছা, মানে আমাদের হচ্ছে মার্কেটিং এর জন্য কোনো সিনেম বসানো নাই। আমরা হচ্ছে এটাকে কপি করব। কপি করে এইটাকে আমরা এখান থেকে অ্যাড রেকর্ডার এখান থেকে গিয়ে এই যে সি নেম যেখানে আছে এখানে গিয়ে এটা দিয়ে দিব প্রথমটা। মানে হচ্ছে নেমটা আমরা দিব, তারপর হচ্ছে ফ্যাক্টর ভ্যালু, এই ভ্যালুটা আমরা কপি করব, ভ্যালুটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। আর টাইপটা হচ্ছে, এটা যেহেতু আমরা সি নেম ইউজ করতেছি সি নেম থাকবে। আর হচ্ছে টিটিএল যেটা আছে এটা ডিফল্ট থাকবে। এটার উপর আমরা হচ্ছে রেকর্ড দিয়ে দিব। ঠিক আছে, সেভ রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, একটু সময় নিবে এটা আপডেট হইতে। আচ্ছা, আমাদের এটা আপডেট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা, এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এমএক্স আছে। আমরা এমএক্স টাকে নিয়ে যাব, আমাদের ওয়েবসাইটের নামটা আমরা হচ্ছে যাব। এরপর হচ্ছে এমএক্স কোনটা আছে, আমাদের এমএক্স টা হচ্ছে এটা। আমরা এখান থেকে গিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডের এখানে এমএক্স দিয়ে দিতে হবে আমাকে। এই যে এমএক্স, আমি হচ্ছে এখানে ভ্যালিড জোন দিলাম, নামটা দিলাম যেহেতু আমাদের ডোমেন নেম এটা। এরপর আমরা যেটা করব, ভ্যালুটা দিব হচ্ছে এইটা। এইটা আমরা এখানে দিয়ে দিব, ডেস্টিনেশন দিয়ে দিব। এবং হচ্ছে এখানে আপনাকে অবশ্যই জিরো দিতে পারবেন না, আপনি ওয়ানও দিতে পারবেন না। যদি আপনার অন্য কোনো সার্ভার থাকে আপনারা দেখে নেবেন যে এখানে অন্য কোনো সার্ভার যদি আপনার অ্যাসাইন করা থাকে, যেই নাম্বারটা আপনার এখানে না থাকবে তার চেয়ে বেশিটা আপনি দিবেন। যেমন হচ্ছে আমার এখানে নাই, জিরো আছে, আমি ওয়ান দিতে পারি এটাতে। যদি আমার হচ্ছে ওয়ান থাকতো তাহলে আমি পাঁচ দিতাম। এরকম 10, 15, 20 আপনি যেটা দিবেন, মানে আপনার এখানে যে কটা ভ্যালু থাকবে ওর থেকে উপরে আপনি ভ্যালুটা দিবেন, তাইলে আর আপনার আগের যে সার্ভারটা থাকবে সেটার সাথে কনফ্লিক্ট করবে না। আচ্ছা, এটা গেল আমাদের এইটা। তারপর হচ্ছে আমাদের এ রেকর্ড অ্যাড করতে হবে। আমরা এ রেকর্ডে গেলাম। এ রেকর্ডে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এ রেকর্ডে চেক করব। এই রেকর্ড আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা। এ রেকর্ডে গিয়ে আমি অ্যাড করব। এখানে গিয়ে আমি এ রেকর্ড দিয়ে দিব, এ দিলাম, নেম দিলাম। এরপরে নেমের পরে আমার আছে কি, এই আইপি অ্যাড্রেসটা দিব। আমার আইপি অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ রেকর্ড দিলাম। আচ্ছা, এটা আমার হয়ে গেল। তারপরে যেটা করবো, আমরা একটা টিএক্সটি আছে এখানে, এই টিএক্সটিটাই হচ্ছে বেসিক্যালি একটা প্রবলেম। এবং হচ্ছে আরেকটা জিনিস, দুইটা জিনিস হচ্ছে এখানে প্রবলেম করে, একটা হচ্ছে টিএক্সটি। আচ্ছা, তো টিএক্সটির জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটা কপি করবো আমরা টিএক্সটিটাকে। আচ্ছা, টিএক্সটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা হচ্ছে এখানে টিএক্সটি আবার গেলাম, গিয়ে এখানে টিএক্সটি দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার এই যে ভ্যালুটা আছে এটা আমরা কপি করব। কপি করে একটা নোট প্যাডে নিব, অথবা নোট প্যাড যদি আপনাদের থাকে, অথবা নোট প্যাড যেটাই থাকুক আপনাদের, সেটাতে আমি নিব, নিয়ে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার হচ্ছে আমি এটাকে কপি করি। কপি করে নিয়ে এবার আমি হচ্ছে এটার এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস আপনি খেয়াল করেন, এই জায়গা থেকে আবার আমি কপি করব। আচ্ছা, কপি করে এটাকে আমি হচ্ছে এখান থেকে এইটা পুরাটা দিয়ে দিব। আচ্ছা, এইটা সম্ভবত এইভাবে কাজ করবে না, হচ্ছে দেখি তো এইভাবে কাজ করবে। আচ্ছা, করছে। আচ্ছা, এরপর হচ্ছে বাকি অংশটুকু আমার আবার কপি করতে হবে। আচ্ছা, বাকি অংশটুকু কপি করে আমাকে পরের স্ট্রিংটাতে ক্লিক করে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম, যে আপনার এখানে যে ভ্যালুটা আছে এটা অনেক বড় একটা ভ্যালু, মানে অনেক বড় একটা কি বলে, অনেক বড় একটা নাম্বার। সো এই নাম্বারটা আবার এখানে এত নাম্বার সাপোর্ট করে না। সো এর জন্য আমরা হচ্ছে দুইটা হচ্ছে করে আমরা দুইটা দিলাম। ঠিক আছে, দুইটা ভ্যালু দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ভ্যালু দিলাম। আমরা দেখি যে সব হয়েছে, আসছে কিনা। আচ্ছা, তারপরেও দেখতে পাচ্ছি মনে হয় আসে নাই, নাকি দেখি তো আবার একটু। আমি এটাকে একটু কপি করে দিই, দেখি এটা পুরাটা আসছে কিনা, না অর্ধেক আসছে। আবার আমি এটাকে একটু দিলাম, দিয়ে আবার সার্চ করি। আচ্ছা, তারপরেও দেখি যে আমি আর একটু রয়ে গেছে, মানে আরো অনেকটুকু রয়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আপনাদের ইয়াতে পিসিতে এই যে দেখুন অনেকটুকু রয়ে গেছে এখন, দেখছেন। মানে তার মানে হচ্ছে আমার এটা তিনটা পর্যন্ত হচ্ছে, কিন্তু দুইটা পর্যন্ত হয়ে যাওয়ার কথা ছিল, কেন জানি হচ্ছিল না। আচ্ছা। আচ্ছা, এটা দিলাম, তা এখন দেখেন আমার এটা পুরাটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, নাইলে কিন্তু অ্যাডজাস্ট হইতো না। মানে এই ভ্যালুটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এটা আপনারা আরো সহজে করতে পারবেন। আমি যদি এইটাতে নোটপ্যাড প্লাস প্লাস যদি আপনাদের কম্পিউটারে থাকে, এটা হচ্ছে আরো ইজি। কিভাবে ইজি, আমি হচ্ছে এইটা পুরা নাম্বারটাকে আবার কপি করি, অথবা এখান থেকে আমি এটাকে পুরাটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাইলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলছি সেটা আসলে কি বুঝাইতে চাচ্ছি আমি। হ্যাঁ,
ধরেন আমি এটাকে এবার পুরোটা কপি করি, কপি করে গিয়ে আমি হচ্ছে এগুলা কেটে দিলাম, কেটে দিয়ে প্রথম যে ঘরটা আছে এটার মধ্যে আমি পুরোটা দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে কিউ পর্যন্ত আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এবার যদি এখানে গিয়ে সার্চ দেই পুরা ইয়াটা দিয়ে, নাম্বারটা দিয়ে, আচ্ছা, এটা একটু, আচ্ছা, এটা আমি যদি ইয়ে করছি, আচ্ছা দেখেন এই পর্যন্ত কিন্তু আমার এটা হইছে, বাকিটুকু কিন্তু আমার এটা হয় নাই, ঠিক আছে। মানে অর্ধেকের অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই, তো আমি বাকি অর্ধেকটুকু আবার কপি করব, সেটা আবার এখানে নিয়ে দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে দিলাম। যদি আপনার কাছে কখনো মনে হয়, সন্দেহ হয় যে আমার এটা পুরাটা আসছে কিনা, তখন আবার আপনি এইটাকে কপি করবেন, কপি করে নিয়ে আবার এইটা এখানে দিয়ে আপনাকে এটা সার্চ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আবার হচ্ছে একই কথা। আচ্ছা, এই যে এখানে দেখেন আমার এটা পুরাটা কিন্তু হয়েছে। তো এই পুরা নাম্বারটা যদি আপনার হচ্ছে এই কোডটা যদি পুরাটা না হয়, তাহলে কিন্তু আপনার সার্ভার ভেরিফাই হবে না। তো এটা করার পরে আপনি হচ্ছে সেভ রেকর্ড দিবেন। অবশ্যই এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনাকে করতেই হবে। এটার বিকল্প আসলে কিছু নাই, এটা আপনাকে কোনো না কোনো ওয়েতে করতে হবে। প্রয়োজনে আপনারা যদি না পারেন আমাদেরকে ইনিডেক্স অথবা টিমভিউয়ারে আমাদের সাপোর্ট টিমকে দিবেন, আমরা আমাদের সাপোর্ট টিম থেকে এটা ঠিক করে দিবে। এরপরে হচ্ছে আমাদের সিনেম আছে, আমরা সিনেমটাকে বসাবো। আবার আরেকটা সিনেম আছে, আমরা দেখতে পাচ্ছি আরেকটা সিনেম। এখানে গিয়ে আমরা হচ্ছে আবার সিনেমটাকে সিলেক্ট করে দিব, এইখানে এটা দিব ট্র্যাকের জন্য। এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এইখানে কপি করে এটার ভ্যালুটা নিব, নিয়ে আমরা হচ্ছে এইটাকে দিয়ে দিব, তাহলে আমার এটা সিনেমটা হয়ে গেল। আচ্ছা, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে টিএক্সটি, আরেকটা টিএক্সটি আছে, এটা হচ্ছে এসএফ রেকর্ড। সো এই এসএফ রেকর্ডটা একটু ঝামেলা আছে। এসএফ রেকর্ডটা অলরেডি আমাদের এসএফ রেকর্ড আছে, এটাকে আমরা বুঝবো। আমরা যদি টিএক্সটি তে যাই, এবার টিএক্সটি তে গেলাম, দেখেন এইখানে একটা এসএফ রেকর্ড অলরেডি আছে, হ্যাঁ। এইরকম আপনাদের আপনাদের এখানেও থাকবে একটা এসএফ রেকর্ড, হ্যাঁ। সো আপনারা যেটা করবেন, এটাকে এডিট করতে হবে। এডিট করে সর্বশেষ যে অল অংশ, অল লেখাটা আছে, এইটাকে ধরে আপনি এই যে এখান পর্যন্ত এইটুকু দিবেন। দেখেন এখানে কিন্তু আমি ইনক্লুড থেকে নিয়েছি, আপনি একটু ভালো করে চেক করেন। দেখেন আমি কিন্তু এসএফটা নেই, মানে আমি শুধু ইনক্লুডের অংশ থেকে নিয়েছি। তো আপনারা শুধুমাত্র ইনক্লুডের অংশ থেকে এটা নিবেন, নিয়ে এই এতটুকু অংশ এখানে ইনক্লুড করে দিবেন, দিয়ে সেভ রেকর্ড দিবেন, এবং দিয়ে দিয়ে একটু ওয়েট করবেন 1-2 দিন। যদি 1-2 দিনের মধ্যে না হয়, আমরা সেটা চেক করব। এখন এটা আমরা কিভাবে চেক করতে পারি, সেটা যদি আমাদের এটা চেক করার জন্য যেটা করতে পারি, ডিএনএস চেকার। আমরা এটা ডিএনএস চেকারে চেক করব। এই যে এখানে যাব, গিয়ে আমরা আমাদের এই যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমরা এখানে দিয়ে দিব। কিভাবে দিব, এখানে কি আমরা প্রথমে চেক করব হচ্ছে এই রেকর্ড, আমরা যে এই রেকর্ড গুলো দিলাম সেটা কি কাজ করছে কিনা। আমাদের এই রেকর্ডের ইয়াটা কত ছিল, এই রেকর্ডের ইয়াটা ছিল হচ্ছে 228। আচ্ছা, আমরা এখানে দেখি 228 আছে কিনা। এই যে দেখেন আমার এখানে কিন্তু 228 চলে আসছে। এরপর আমরা চেক করব হচ্ছে আপনার সিনেমটা, আমাদের যে সিনেম গুলো অ্যাড করলাম সেগুলো আছে কিনা। আচ্ছা, সিনেমটা এখনো অ্যাড হয়নি, একটু সময় লাগবে। এমএক্স টা একটু দেখি, এমএক্স টা অ্যাড হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের এমএক্স ডট অ্যাড হয়েছে, এই যে এমএসএস ডট এমএক্স, এটাও কিন্তু আমার অ্যাড হয়েছে। আমার যে এমএক্স টা ছিল, কোন এমএক্স টা ছিল, এই যে এমএক্স টা ছিল, এটা কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, এবার এই রেকর্ডটা আমরা পাইলাম, এমএক্স টা পাইলাম। এবার হচ্ছে আমরা কি দেখবো, সিনেমটা দেখবো। আমাদের সিনেমটা কোথায় আছে, এই যে সিনেমটা। আচ্ছা, সিনেমটা আসে নাই, আমরা তখন দেখছিলাম। আচ্ছা, টিএক্সটি টা আমরা দেখি, তাইলে সিনেমটা না হোক টিএক্সটি টা দেখি। আমরা একটু দেখি যে টিএক্সটি টা অনেক সময় একটু সময় লাগে এটা হচ্ছে আসতে। এই যে এখানে দেখেন আমার টিএক্সটি টা কিন্তু হয়েছে, এই যে আমি include@message.com, ওই যে আমি আপনাকে বলছিলাম এসএফ রেকর্ড, এসএফ রেকর্ডটা কিন্তু হয়েছে। সো এরপরে হচ্ছে আপনার অ্যাসেট রেকর্ড গুলো কিন্তু হয়েছে। তো এইভাবে করে আপনারা চেক করতে পারবেন নিজেরটা নিজেই। আর যদি না হয় তাহলে আমাদেরকে বললে আমরা বলে দিব যে এটা আপনার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি অ্যাক্টিভ না হয় 1-2 দিনের মধ্যে আমাদেরকে আবার জানাবেন, আমরা হচ্ছে আমাদের টিম থেকে আপনাকে এই বিষয়ে সাপোর্ট দেওয়া হবে। আর হচ্ছে এরপরে যেটা হচ্ছে, আপনার যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।